রিতার খুঁটিনাটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে রোববার, আজকে এত কাজের চাপ কি বলবো। তো সকালবেলা তোমাদের দাদাভাই বাজারে গেছে, এক সপ্তাহের বাজার নিয়ে আসে, সেগুলিকে গুছিয়ে গাছিয়ে আবার ফ্রিজে তুলে রাখতে হয়। তারপরে মাছও আসে, সেই মাছ ধোয়া কাটা সমস্ত এক হাতেই করতে হয়। করে টোরে তারপরে রান্না করলাম। সেই রান্না করতে করতে প্রায় 2:30 বেজে গেল। তারপর স্নান করে ঘরে আসতে আসতে 3:30 বেজে গেছে। তারপরে তো আর কি, খাওয়া দাওয়ার পালা। সব খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, খিদে পেয়েছে, খেতে দাও খেতে দাও। মেয়ে আর তোমাদের দাদাভাই চিৎকার শুরু করে দিল। তারপরে তাদেরকে খেতে দিলাম। আর এই দিকে আমাদের পাড়ায় কি হচ্ছে জানি না, খুব অনুষ্ঠান মনে হয় কোথাও হচ্ছে, চারিদিকে গান বাজে। একটু ভিডিও করার মতো সুযোগ পাচ্ছি না, কারণ গানের আওয়াজ চলে আসছে ভিডিওতে। আর এইদিকে আমার চোখে এত অ্যালার্জি টাইপের হয়েছে, তো চোখে একটু একটা ড্রপ দিলাম। তো চোখটা ভীষণ চুলকাচ্ছে, আমার মনে হচ্ছে চোখটা খুব ড্রাই হয়ে গেছে, সেই কারণে চুলকাচ্ছে। তো একটু ড্রপ দিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি। আজকের দিনের সমস্ত গল্প তোমাদেরকে না বললে ভালো লাগে না, সেই কারণে সমস্ত গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে জানো তো, ঘর পরিষ্কার করতে করতে এই দুটো একতারা পেলাম। তো শান্তিনিকেতন কিছুদিন আগে গিয়েছিলাম, তো দেখো একতারার মধ্যে শান্তিনিকেতন লেখা আছে। আর নিয়ে এসেছি দুটো খুব সুন্দর সুন্দর গলার হার। তো এগুলো আমার একটু নাচের প্রোগ্রাম যখন হয় তখন এই একতারাগুলো লাগে, সেই কারণে দুটো নিয়ে এসেছি দুজনের জন্য। তো আমার এক বান্ধবী আছে, ওর জন্য। আর নিয়ে এসেছি দুটো, দেখো, শান্তিনিকেতনের হাতের তৈরি হার, বেশ খুব সুন্দর দেখতে। আমার দুটোই পছন্দ হয়েছে, দুটোই এনেছি, বেশি আনিনি, কারণ এগুলো আমাদের কলকাতাতেও পাওয়া যায়। তো যাই হোক, শান্তিনিকেতনে গেছি, একটু কিছু আনবো না স্মৃতি হিসেবে, তাই দুটো নিয়ে এসেছি হার। তোমাদের দেখো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। এগুলো সব কোথায় রেখেছিলাম ভুলে গেছিলাম, আজকে ঘর পরিষ্কার করতে করতে পেয়েছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো কেমন হয়েছে তোমরা বলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, টাটা।